হ্যালো এভরিওয়ান, কেমন আছো? দেখো আমি আজকে দুপুরে রান্না করব গাঠি কচু আলু দিয়ে তরকারি আর করব কলমি শাক। তো শাকটা আমি বেছে ধুয়ে রেখেছি এখানে, আর শাকের জন্য একটু আলু আমি কেটে নিয়েছি। তারপর দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আগে থেকে আমার তেল ছিল, আর তারপরে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপর আমি সবজিগুলোকে দিয়ে দেবো। তো সবজিগুলো দিয়ে একটু হলুদ দেবো ভাজার সময়, তাহলে ভালো হয়। তারপর দেখো ভালো করে মিক্স করে আমি সবজিটা ঢেকে ঢেকে ভেজে নেব। তারপর দেখো এখানে আমি ডালও বসিয়েছি, মুগ ডাল লাউ দিয়ে করব। তো এখানে প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে সবজিটা। এখন একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর এখানে পরিমাণ মতো নুন আর হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। তো জিরে গুঁড়োটা দিয়ে তারপর মশলাটা আমি ভালো করে মিক্স করে সবজির মধ্যে দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে এখানে ঢেকে রাখবো। ভালো করে ঢেকে ঢেকে আমি সিদ্ধ করে নেব। তো দেখো এখানে সবজিটা আমার প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে তারপর আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দেব, শাক বানাবো। তো এখানে দেখো তেল দিয়ে দিয়েছি আমি শাকের জন্য। তো আগে আলুটা আমি একটু ভেজে নেব। আলুটা ভেজে, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। ভেজে তারপরে আমি শাকটাও দিয়ে দেবো। তো এখানে শাকটা আমি কেটে রেখেছিলাম। তো শাকগুলো দিয়ে তারপরে পরিমাণ মতো হলুদ, নুন আর কাঁচা লঙ্কা দিয়েছি। দুটো দিয়েছি, কাঁচা লঙ্কা বেশি দিইনি। তো ভালোভাবে আমি ঢেকে ঢেকে দেখো শাকটাও বানিয়ে নিয়েছি। তো আমার রান্না বাড়া কমপ্লিট। তো দেখো এখানে আমি বানিয়েছি আজকে শাক, লাউ দিয়ে ডাল আর গাঠি কচু আলুর তরকারি। তো তোমাদের এই তরকারিটা কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে। আমার তো খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ, আমার ভিডিওটা পুরো দেখো।